লন্ডনের প্রবাসী ব্যবসায়ীর থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ। বিতর্কের মুখে ব্রিটেনের মন্ত্রিত্ব থেকে ইস্তফা হাসিনার বোনঝি। 6 মাস আগেই জনরোষে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন মুজিব কন্যা শেখ হাসিনা। আর পিসির পথে হেঁটেই বিলেতের সিটি মিনিস্টারের কুর্সি ছাড়লেন লেবার পার্টির টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী। এ নিয়ে বাংলাদেশেও সমালোচনার মুখে টিউলিপ। দুর্নীতির জন্য বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, মন্তব্য বাংলাদেশের প্রেস উইং এর প্রধান উপদেষ্টার। একের পর এক রেফার রোগের অভিযোগ আসার পর রাজ্য সরকার কড়া অবস্থান নিয়েছিল যে যাতে কোনোভাবেই রেফার না করা হয়, এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম করা হয়েছিল যাতে কোনোভাবেই রেফার না করা হয়, রোগীকে ভুগতে না হয়। কিন্তু আরও একবার সেই ভোগান্তির ছবি তো দেখা যাচ্ছে। গতকাল রাতে বাইক দুর্ঘটনা হয় এক যুবকের। আমার সঙ্গে আমার সহকর্মী সান্নিক রয়েছেন। সান্নিকের থেকে একটু জানবো, সান্নিক, কতগুলো হাসপাতাল ঘুরতে হলো এই যুবককে? অতনু, কালকে রাত্রি 10:20 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তারপর থেকে রাত্রি 2:30টার মধ্যে 6টি হাসপাতাল ঘুরতে হয় এই রোগীর পরিবারকে। এর মধ্যে সরকারি হাসপাতাল যেগুলো ছিল সেই সমস্ত জায়গায় বেডের অভাব ছিল, সেই কারণে চিকিৎসা পরিষেবা পায়নি রোগী। কিন্তু বেসরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে সেখানে যে টাকা বিলের কথা প্রথমেই জানিয়ে দেওয়া হয়েছিল সেই টাকার বিল মেটানো তাদের পক্ষে সম্ভব নয়, সেই কারণে তাদেরকে বের করে নিয়ে আসতে হয় রোগীকে। এই পরিস্থিতিতে যা অবস্থায় রোগীর ছিল তাতে চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে রোগীর পা হয়তো কেটে বাদ যেতে পারে। তাই সেই পরিস্থিতিতে এই রোগীকে বাইরে দীর্ঘক্ষণ ফেলে রাখা এবং এছাড়াও অনেকটাই রক্তক্ষরণ হয়েছে রোগীর, তেমনটাই রোগীর পরিবারের তরফে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে যথেষ্ট আশঙ্কায় রয়েছে পরিবার। রোগীর চিকিৎসা যদি সঠিক সময় ঠিকভাবে না করা হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর আরো বড় ক্ষতি হয়ে যেতে পারে, তেমনটাই আশঙ্কা করছেন প্রত্যেকেই। সানিকে একটু জানতে চাইবো, যখন আর্জি করে তুমি যেমন বললে রাত 1টায় নিয়ে যাওয়া হয়, সেখানে তো সেন্ট্রাল রেফারেল সিস্টেম আছে, সেই সিস্টেম দেখে বোঝা সম্ভব হয়নি আর কোথাও আশপাশে কোনো বেড খালি রয়েছে কিনা? দেখো, রোগীর পরিবারের যেটা দাবি তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে রোগীর পায়ের যা অবস্থা তাতে যদি ফেলে রেখে ভর্তি করানো যায় সেক্ষেত্রে কিন্তু পা অতি দ্রুত কেটে বাদ দিয়ে দেওয়া হবে। সেই পরিস্থিতিতে রোগীর পরিবারের তরফেও সেকেন্ড ওপিনিয়ন চাওয়া হয় হাসপাতালের কাছে, কিন্তু তাদের কাছে যেটা জানানো হয় ওই মুহূর্তে তাদের কাছে কোনো বেড নেই এবং সেই কারণেই তাদের জানিয়ে দেওয়া হয় আপনারা অন্য হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেন্ট্রাল রেফারেল সিস্টেমে যেটা বলা হয়েছিল যে কোন হাসপাতালে বেড থাকবে সেই বিষয়টা স্পষ্ট ধারণা পাওয়া যাবে, কিন্তু সেই কিছুই কিন্তু তারা পাননি, তেমনটাই তাদের দাবি। অতনু, আর সেই জন্য সেখান থেকে অ্যাপোলো এবং অ্যাপোলো থেকে শেষমেশ এসএসকেএম এ রোগীর কোনো চিকিৎসা এখনো পর্যন্ত কত দূর হয়েছে? এখনো পর্যন্ত অতনু যেটা জানতে পারা যাচ্ছে, কালকে রাত্রি 2:30টার সময় তাকে নিয়ে আসার পর থেকে তাকে চিকিৎসকরা প্রাথমিকভাবে ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করেছিলেন, কিন্তু ভর্তি করানো যে প্রয়োজন সেটা চিকিৎসকরা লিখে দিলেও ভর্তির জন্য বেড নেই সেই কথা বলেই তাদেরকে পেশেন্টকে কিন্তু ভর্তি করানো যায়নি। পেশেন্ট ট্রলিতেই পড়ে রয়েছেন এসএসকেএম এ এবং তার চিকিৎসা শুরু করানোর জন্য চিকিৎসকদের সঙ্গে তার পরিবারের তরফে কথা বলা হচ্ছে, তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত সঠিক চিকিৎসা শুরু করা যায়নি, এমনটাই কিন্তু রোগীর পরিবারের তরফে দাবি। ধন্যবাদ সানিক। 10 মিনিট ট্রাকটা মেরে 10 মিনিট ওকে ছাজরাতে নিয়ে গেছে, ট্রাকটা দাঁড়ায়নি তাও। তারপরে ওখানে সবাই মিলে যারা ছিল তারা ব্রেন ঘষে ভর্তি করেছে। ব্রেন ঘষ থেকে ওখান থেকে আবার আরজি কলেজে নিয়ে যাচ্ছে। আরজি কলেজে বললো, ডাইরেক্ট বললো যে পাটা বাদ চলে যাবে। তো তখন ওখান থেকে আবার যে টেকনোতে নিয়ে আসলাম, টেকনোতেও বলছে যে এখানে সেরকম ইয়ে নেই, তুমি ইয়েতে নিয়ে যাও, জেনিতে নিয়ে যাও। ওখান থেকে আবার ওরাও সেই একই কথা বললো। তারপরে আমরা আবার অ্যাপোলোতে নিয়ে গেলে অ্যাপোলো এখানে নিয়ে আসলাম। এখানেও এরকম হাল, সেটা আমরা ভাবতে 3:30-4টার সময় এসছি, তখন থেকে এখনো বেডে পৌঁছাতে পারলো না। কালার একটা ছবি দেখায়, একটা কোয়ার্টারের ছবি যেখানে কম্পিউটার সেন্টার, পরিত্যক্ত কোয়ার্টার। আর সেই পরিত্যক্ত কোয়ার্টার দেখুন, ভাঙাচোরা ঘর। দেখাবো আপনাদের সেই ঘরের ছবি। ছাদের চাঙর খসে বিপদের আশঙ্কা, কোয়ার্টার ছেড়ে চলে গিয়েছেন বেশিরভাগ অধ্যাপক। পরিত্যক্ত কোয়ার্টারে 2 অধ্যাপক থাকেন। ফান্ড এলে 2 অধ্যাপককেও বিকল্প বাড়ির আশ্বাস দেওয়া হয়েছে, কম্পিউটার সেন্টার সরানোর আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কবে? এই হচ্ছে অবস্থা। দেখুন, এখান দিয়ে ঢুকেছিল নাকি সব চোর?
এই হচ্ছে ভিতরের ছবি, দেখুন এখানে কম্পিউটার সেন্টার। ভাবতে পারছেন এইভাবে ঢুকে এই যে স্টুডেন্টরা যারা যাচ্ছে তারা এইভাবে ভিতরে ঢুকবে, ঢুকে যে কোনো দিন বিপদ হবে।